আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। গণভোটে বিশাল ব্যবধানে হ্যাঁ জয়ী। বড় পরিবর্তন আসছে শাসন কাঠামোয়। পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি। নতুন সরকার গঠনের প্রস্তুতি। প্রবীণ নবীন সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি। মির্জা ফখরুল, আব্বাস, মঈন খান, সালাউদ্দিন, খসরু, জাহিদ, এনি নওশাদ, অপু বকুল পেতে পারেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। নজরুল, রিজভী, সোহেল, হুমায়ুন, পাভেল ও মাহদি আমিনকে টেকনোক্র্যাট কোটায় দেখা যেতে পারে। শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত সংসদ সচিবালয়। বিএনপির নিরঙ্কুশ জয়, তারেক রহমানকে মোদির ফোন, চীনসহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা। প্রস্তুত হচ্ছে বঙ্গভবন, সোমবারের মধ্যে মন্ত্রিসভার শপথের সম্ভাবনা। ইসির ফল প্রকাশ, সংসদ নির্বাচনে ভোটের হার 59.44, গণভোটে 60.26। বিএনপি ও মিত্র 214, জামাত জোট 77, স্বতন্ত্র 7, ইসলামী আন্দোলন 1। রাজনৈতিক ক্যারিয়ারে নাটকীয় মোড়, ফাঁসির মঞ্চ থেকে সংসদে। প্রথম আলো। গণভোটে হ্যাঁ জিতেছে, পথ খুলল সংস্কার প্রস্তাব বাস্তবায়নের। 2 যুগ পর বিশাল জয় নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি। নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার। জামাত এরও বড় উত্থান। জামাত আমিরের সংবাদ সম্মেলন, কিছু আসনে কারচুপি ও ভোটের পর বিভিন্ন স্থানে হামলার অভিযোগ। আমার দেশ। এমপিদের শপথ নিয়ে নানা আলোচনা। ত্রয়োদশ সংসদ নির্বাচন, ডক্টর ইউনূসের অভিপ্রায় দ্রুত দায়িত্ব হস্তান্তর। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় জটিলতা। বিজয়ী দল চায় রোজার আগে সরকার গঠন। কারাবন্দী টুকুকে দিয়ে শপথ পড়ানোর আলোচনা। সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসারে পরামর্শ আইনজ্ঞদের। তারেক রহমানকে মোদি, শাহবাজ সহ বিশ্ব নেতাদের অভিনন্দন। চূড়ান্ত ফল প্রকাশ, বিএনপি 209, জামায়াতে ইসলামী 68, এনসিপি 6, স্বতন্ত্র 7। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে 59.44%, গণভোটে 60.26%। প্রথমবার নির্বাচনে এসেই এনসিপির চমক, 30 প্রার্থীর মধ্যে নির্বাচিত 6, ফলাফলের হিসাবে অবস্থান তৃতীয়, অল্প ব্যবধানে হার অনেকের। ভারতের দ্বিতীয় দালাল জাতীয় পার্টির কবর, নির্বাচনে 200 আসনে প্রার্থী দিলেও জয় পায়নি 1/3। 5 আগস্টের পর থেকে অস্তিত্ব সংকটে। নয়া দিগন্ত। রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সংসদে প্রধান বিরোধী দল জামাত। দুর্নীতি নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই প্রধান চ্যালেঞ্জ, বললেন মির্জা ফখরুল। সরকার গঠনের পর ব্যারাকে ফিরতে চায় সশস্ত্র বাহিনী। নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থান। সেনা, বিমান, নৌ, বিজিবি, র্যাব, পুলিশের টহল অব্যাহত। কৌশলগত নীরবতা জামাতের, অল্প ব্যবধানে হার অর্ধশত আসনে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ। সমকাল। জয় নিরঙ্কুশ, ভোট ব্যাংকে বড় পরিবর্তন। এমপিদের শপথের অপেক্ষা, দিনক্ষণ ঠিক হচ্ছে। অর্থনীতি ও কূটনীতি সহ তারেক রহমানের সামনে 5 চ্যালেঞ্জ। জামাতের সঙ্গে ভোটের ব্যবধানে বিস্মিত বিএনপি, দলের ঘাঁটিতেও জামাতের হানা। ভরাডুবি খুলনা বিভাগে, তৃণমূল দুষছে শীর্ষ নেতাদের। আওয়ামী লীগের এলাকায় জামাতের হার, বিএনপির ঘাঁটিতে ভালো ফল। জাতীয় পার্টির দুর্গ দখল, পশ্চিমাঞ্চলে 52, মধ্যাঞ্চলে 13, পূর্বাঞ্চলে 3 আসনে জয়ী দাঁড়িপাল্লা। কালের কণ্ঠ। 59 আসনে ভোট 70%-এরও বেশি। আশাহত জাতির চোখে নতুন আশার বাতি। বিপন্ন অর্থনীতি রক্ষায় তারেক রহমানের আস্থা। মন্ত্রিসভায় থাকতে পারেন যারা, জাইমা রহমান ও মাহদি আমিন থাকতে পারেন গুরুত্বপূর্ণ দায়িত্বে।
বড় পরিবর্তন আসছে জনপ্রশাসনে। চলতি সপ্তাহে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠন, এমপিদের শপথ পড়াতে পারেন প্রধান বিচারপতি। শপথ অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত মন্ত্রিপরিষদ বিভাগ। প্রশাসনের বর্ণচোরা কর্মকর্তাদের মধ্যে বদলি আতঙ্ক। ঈদের পর হতে পারে মাঠ প্রশাসনের বড় রদবদল। ইনকিলাব, সবার আগে বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানই ভরসা। এমপিদের শপথ রোববার, মন্ত্রিপরিষদের শপথ সোমবার মঙ্গলবার। তারেক রহমানকে বিশ্ব নেতাদের অভিনন্দন। মন্তব্য প্রতিবেদন, গৌরবদীপ্ত ভূমিকায় সেনাবাহিনী। বিএনপির বিজয় মিছিলের পরিবর্তে দোয়া মোনাজাত, তারেক রহমানের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। ফাঁসির মঞ্চ থেকে ফিরে এমপি হলেন বাবর, পিন্টু ও আজহার। বিএনপির জোটগত নির্বাচনে শরিকদের অসন্তুষ্টি ভবিষ্যতের জন্য আশুনি সংকেত। জোটগত নির্বাচনের রাজনীতিতে শরিকদের সহায়তার নজির সৃষ্টি করেছে জামাত। করতোয়া, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের অপেক্ষা। 2 দশক পর ফের ক্ষমতার মসনদে বিএনপি। নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সৈয়দ রেফাত আহমেদ। নতুন আইন প্রণেতাদের শপথ যেদিন বলবে সেদিনই সচিব। জোট শরিকদের নিয়ে জাতীয় সরকার। 11তম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি করা হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের। ফলাফল প্রতিক্রিয়া নিয়ে অসন্তোষ, ধৈর্য ধরার আহ্বান জামাতের। সংগ্রাম, বিএনপি জোটের বিপুল বিজয়। ভোটের হার 59.44%। 11 দলের নেতাদের সঙ্গে নিয়ে ব্রিফিংয়ে ডাক্তার শফিকুর রহমান, নির্বাচনে বড় রকমের অনিয়ম হয়েছে, যথাসময়ে প্রতিকার চাই। ফলাফলের গেজেট প্রকাশের পর শপথ প্রক্রিয়া, নতুন সরকার গঠনের অপেক্ষা। জনকণ্ঠ, সরকার গঠনে বিএনপির প্রস্তুতি। প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান, মন্ত্রিত্ব পেতে শতাধিক নেতার দৌড়ঝাঁপ। 5 কারণে বিএনপির ভূমিধস বিজয়। ভোট কারচুপি ও 11 দলীয় নেতাদের ওপর হামলার অভিযোগ। ইত্তেফাক, গেজেটের প্রস্তুতি ইসির চূড়ান্ত ফল, বিএনপি জোট 214 ও জামাত জোটের 77 আসন। সংসদ নির্বাচনে 59.44 ও গণভোটে 60.26% ভোট পড়েছে। সুষ্ঠু নির্বাচনের কারণে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে, বলছেন ইসি। জামানত হারিয়েছেন মাহমুদুর রহমান মান্না, 3 বারের সাবেক এমপি শরীফুল সহ 20 প্রার্থী। গোলাম পরোয়ার, মামুনুল হক, সার্জিস, জারা, পাটোয়ারি, সাইফুল হক সহ আলোচনায় থাকা 12 প্রার্থীর পরাজয়। ভোরের কাগজ, নিরঙ্কুশ বিজয়ে ফিরছে বিএনপি। মানবজমিন, নতুন অধ্যায়ে বাংলাদেশ। মন্ত্রিসভার আকার হবে ছোট, মোদির ফোন বিশ্ব নেতাদের অভিনন্দন। আজকের দর্পণ, দেশের নতুন কাণ্ডারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। কালবেলা, তারেক রহমান 10 চ্যালেঞ্জ নিয়ে বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে।